তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে কাজটি ছিল, যেটা দিয়ে শুরু করেছেন কর্মজীবন, সেটা ছিল ছাগল চরানো। সেটা কি ছিল? ছাগল রাইউল গানাম। কার সাথে? দুধ ভাইদের সাথে, ছোটকালে দুধ ভাইদের সাথে। জি হ্যাঁ। কয় বছর ছিলেন ওখানে? হ্যাঁ, 4 বছর। 4 বছর, তাই না? তো রাসূলুল্লাহ দুধ ভাইদের সাথে বানু সাদে ছাগল চড়াই। তো দুধ ভাইগুলো বড় ছিল একটু, ওদের সাথে দৌড়াদৌড়ি করতেন আর বকরি চড়াইতেন, থাকতেন। মক্কায় যখন ফিরলেন, ফেরার পরে তিনি মক্কার যারা বকরির পালের মালিক, তাদের বকরি ছাগল মজদুরির বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে চড়িয়েছেন। এই কথাটি সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীর একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বলছি আপনাদেরকে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা ওয়া রাআল গানাম। আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি। মানে প্রত্যেক নবী কি করেছেন? ছাগল চড়িয়েছেন। যে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, কোরআনে আছে যে ছাগল চড়িয়েছেন। কোরআনে আছে, কোরআনে কারীমে, যে মুসা আলাইহিস সালাম কি করেছেন? ছাগল চড়িয়েছেন। শুনবেন আয়াত। আল্লাহ লাঠিটার সম্পর্কে জিজ্ঞেস করলেন, লাঠিকে মুজিজা বানাবার, লাঠি তাহলে আগে থেকে ছিল, এই নয় যে আসমান থেকে লাঠি নামিয়েছেন। লাঠি এমনি লাঠি ছিল সেটা, কিন্তু সেই লাঠিটা যেই দিন মুজিজায় পরিণত হচ্ছে, তখন আল্লাহ জিজ্ঞেস করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওইটা কি? তো আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন, হ্যাঁ, তুর পাহাড়ে। যার সাথে কথা বলতে যে ভালোবাসে, কথা বলতে পেলে ও শ্বাস নেই না। হ্যাঁ, কথা ঠিক না ভুল বুঝেন না এটা? আর যার সাথে কথা বলতে ইচ্ছুক না, ওর সাথে কথা তাড়াতাড়ি শেষ করার জন্য ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকালকার টেলিফোনের যুগে যদি কাউকে বলেন আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তার মানে ও ভালো করে যদি চালাক হয়তো বুঝতে পারছি আমার সাথে বেশি কথা বলতে চাই না, আমাকে সুযোগ দিতে চাই না, ঠিক কিনা? কিন্তু ও হয়তো বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আপনি আরও কথা বাড়িয়েছেন, আপনার কথা বাড়িয়েছেন, তার মানে আপনি কথা বলতে তার সাথে চান। কখন মানুষ চায়? আজকালকার লোকেরা হচ্ছে সেলফিশ, অধিকাংশ হচ্ছে সুবহানাল্লাহ সুবিধাবাদী। যার কাছে দুনিয়ার সুখ সুবিধা আছে, স্বার্থ আছে, ওর সাথে বেশি কথা, দিনে 14 বার টেলিফোন করছে। কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি, আল্লাহর নেক বান্দা, না না না, ওর নাম্বার, ওর আমার কাছে কোনো নাম্বার নেই। অন্য লোকের সংশোধনের আগে আপনাদেরকে বলি, যদি ভাই জিজ্ঞেস করি যে ভাই নিজাম ভাই আইয়ুব ভাইয়ের নম্বরটা, তো ওটা তো আমার কাছে নাই, একটা উদাহরণ দিলাম, তা করবেন না কেউ। অথবা আইয়ুব ভাইকে জিজ্ঞেস করছি ভাই আইজুল হকের নাম্বার, করছে না ওর নম্বর তো আমার কাছে নাই। এটা কেমন কথা হইলো? কিন্তু যদি বলি যে একটা লোক কোথাও আছে যে বছরে একবার কোনো বড় সম্মেলন হইলে আসে, অমুকের নাম্বারটা আছে, যে বাংলাদেশের বড় বিজনেসম্যান দাম্মামে, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর নাম্বার আছে। কেন কেন ভাই? হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। তো এমনটা যেন না হয়। তো কি বলছিলাম? হ্যাঁ, ছাগল চড়া। আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, বেশি কথা বলতে চাইছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ জিজ্ঞাসা করেছেন কি? যে হাতে কি? বলে দিলি তো, হাতে লাঠি, ব্যাস শেষ, কথা শেষ, প্রশ্ন উত্তর হয়ে গেছে। হে আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কু আলাইহা, এতে হেলান দিয়ে, এতে আমি ভর দিই যখন ক্লান্ত হই, তখন ভর দেওয়ার মাঝে মাঝে দরকার পড়ে। হ্যাঁ, ও আহুস্য বেহালা গানামি, আমার ছাগল চড়ে তখন ছাগলকে গাছের পাতাগুলি হ্যাঁ ঝেড়ে ঝেড়ে দিই। পাতাতে বাড়ি মারলে পাতা পড়বে না, হ্যাঁ জি করি। আহুস্য বেহালা গানামি, এই যে চলে আসলাম। আরও কথা সব আলিয়া ফিহা মা আরে বখরা, আর কত একটা একটা করে বলবে যে এতে আমি মেলা কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। জি হ্যাঁ, মা আরে বখরা, অনেক গরজ আছে এই লাঠিতে আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কোনো নবী আল্লাহ পাঠাননি যে ছাগল চড়াননি। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করছে, সব নবী চড়িয়েছে, তো আপনিও? ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন? বলছে নাম, হ্যাঁ আমিও চড়িয়েছি। কুনতু আর আহা আলা কারারিত লি আহলি মক্কা, আমি ছাগল চড়াতাম, তাও নিজের বাড়ির ছাগল নয়, বাপের না মায়ের ছাগল না, চাচার ছাগল না। আর আহা, আমি ছাগল চড়াইতাম আলা কারারিতা, মাত্র কয়েকটা কিরাতের বিনিময়ে, লে আহলে মক্কা, মক্কাবাসীর। ছাগলগুলি কার ছিল? মক্কাবাসী, যারা মক্কার বড় বড় ছাগলের পালের মালিক, তাদের ছাগল চড়িয়েছি কয়েকটা কিরাতের বিনিময়ে। যে কিরাত সম্পর্কে বলছেন যে বর্তমান যুগে দৈনিক মজদুরি কত? বলছে 10 রিয়াল সমান। সারাদিন ছাগল চড়িয়ে কয় রিয়াল? 10 রিয়াল বলছেন। শেখ নম্বর লিখছেন যে কিমাতু ফি হাযা জামান আশারাতু রিয়াল তাকরিবান, 10 রিয়াল কাছাকাছি। ছাগল চড়ানো আম্বিয়াদের সুন্নাত,
সারা জীবন নয় কিন্তু, আবার এটা মনে করেন যে সারা জীবন নবীর শুধু ছাগল চড়াইতে ঠিক আছে। প্রথম জীবনে প্রথম যে কর্মক্ষেত্র সেটা হচ্ছে ছাগল চড়ানো। এতেও কিন্তু রহস্য রয়েছে, তত্ত্ব, হেকমত রয়েছে। কি হেকমত? ছাগল যত পেরেশান করে, এই পেরেশানি বরদাস্ত করে যদি অভ্যাস হয়ে যায়, তো যেগুলো মানুষরূপী ছাগল ওগুলোকে তরবিয়ত করতে সুবিধা হবে। কথা বুঝাচ্ছে? মানুষ যে কত কষ্ট দিবে, কত কষ্ট দিবে। কেউ দাজ্জাল বলবে, কেউ সাবি, নবীকে বলে যে সাবি, আর আমাদেরকে বলছে ওয়াহাবি, বলছে না? এগুলো শুনতে হবে। তো ছাগল চড়িয়ে চড়িয়ে কষ্ট করে, এইদিকে ছাগল একটা দৌড় দিবে, ওইদিকে আরেকটা ছাগল দৌড় দিবে, ওইদিকে গরু এত দৌড় দিবে না, গরু মহিষী এত দৌড় দিবে না, কিন্তু ছাগল আল্লাহু আকবার, 4টা ছাগল 4 দিকে দৌড় দিবে, একদিকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, এই কথা আমরা জানতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাবালক হলেন তখন ব্যবসা শুরু করলেন। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে, কর্মজীবন হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম যে ব্যবসা করেছেন তিনি সায়েব বিন আবু সায়েব বলে এক লোক ছিলেন, বিজনেসম্যান মক্কায়। তার সাথে ব্যবসা করেছেন পার্টনারশিপে, শেয়ারে। আমানতদার হলে তাহলে শরিকানা ব্যবসা করা যায়, কিন্তু আজকাল আমানতদার পাওয়া মুশকিল। কত দিনী ভাই নেবেন সারা দুনিয়াতে, যাদের রিপোর্ট আমার কাছে আছে, দিনী ভাই বলে দিনী ভাইদের লাখ লাখ টাকা মেরে খেয়ে ডুবে গেছে। আর দুনিয়াও ধ্বংস তাদের, আখেরাতও ধ্বংস। যারা ধর্মের দোহাই দিয়ে এরকম করে মেরে খেয়েছে, যারা দুনিয়াদারির জন্য করেছে যাক, ওদের জন্য আযাব রয়েছে। কিন্তু যারা ধর্মের দোহাই, ভাই দিনী ভাই, ভাই আপনি আমাকে দেবেন না তো কাকে দিবেন? আমাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন আপনি? হ্যাঁ, আপনার একটা পয়সা এদিক ওদিক হবেন না। আরে ভাই আপনি টাকা দেন না দেন, আপনাকে আমি শেয়ারে নিয়ে নিলাম। এত বড় অফার দিলে আপনি তো চমকে যাবেন যে বিনা পয়সাতে যখন আমাকে পার্টনারশিপে ডাকছে, তোকে পয়সা দিতে অসুবিধা কি? পয়সা তো আমাকে পড়ে আছে, রাখা আছে, জমা আছে। এই হচ্ছে অবস্থা আজকাল দিনী ভাইদের। সুতরাং দিনী ভাই দেখে চট করে ধোকা খাবেন না। কত দিনী ভাই আছে শুধু আকীদাটাই ঠিক হয়েছে, তাও সীমিত আকার আকীদার ঠিক আছে। আকীদার ক্ষেত্রে একটা আখেরাতে জবাব দিতে হবে। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, এটাও তো আখেরাতের প্রতি ইমান। ওইটা কোথায়? আকীদা মানে তো এই না যে আমি কবর মাজার পূজা করি না, আমি পীর ধরি না, আমি মিলাদ করি না, ব্যাস আকীদা ঠিক হয়ে গেল? না 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 না, আকীদার একটা দিক ঠিক হইল, কিন্তু আকীদার একটা বড় দিক হচ্ছে আখেরাত। আমি এই অবস্থায় মরে যাই, যদি শহীদ হয়েও মরি, তবু আল্লাহ মাফ করবে না, জানা নাই? তবু আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে দিবেন আল্লাহর উপর। এটা আখেরাত নয়, এটা এই আকীদা নয়, আকীদা। তাহলে এগুলো আকীদার সাথে সম্পর্ক, মামলা তো আকীদার সাথে রিলেটেড, কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আজকাল কারো সাথে যদি শরীক হয়ে ব্যবসা করতে চান, তাহলে ইস্তেখারা করিয়েন বেশি বেশি, আর পরামর্শ করিয়েন। কারণ হয়তো আপনি জানেন না লোকটাকে ভালো মনে করছেন, কিন্তু আপনার অন্য ভাই যার কাছে পরামর্শ নিচ্ছেন তিনি জানেন যে না, ও কিন্তু ধোঁকাবাজ। রূপ চেহারা মাশাআল্লাহ, দাড়ি তো আমার চেয়ে বড় হয়তো, কিন্তু এই দাড়িতে ধোঁকাবাজি ভরা আছে। জি হ্যাঁ, এই জন্য দুটো কাজ করবেন। যে কোনো কাজ করার আগে কি করবেন? ইস্তিখারা একটা, আর আছে ইস্তিশারা। ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, আর ইস্তিশারা মানে ভালো মানুষের কাছে পরামর্শ চাওয়া। ভালো মানুষের কাছে পরামর্শ চাওয়া যে ভাই অমুকের সাথে ব্যবসা করতে চাইছি পার্টনারশিপে, তো করাটা কেমন হবে? আমাদের একদিনই ভাই এখানে আল খালিজ এক বাকাল্লাওয়ালাকে, দুইজনই বাংলাদেশি, 50,000 রিয়াল দিয়েছে ব্যবসা করার জন্য, একটা পয়সা ফ্রি হয়নি। তাতে যাবে না ভাই, এই কয়েক বছর মধ্যে বলছি। সে ভাই এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে একটা পয়সাও দিল না আমাকে, লাভ তো দিল না, আসল পয়সাই দিল না। যদি আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারে আসা লোক ওই যে বেইমানটা নয়, যে ভাইটা মানে মার খেয়েছে ওর কাছে, সেই ইসলামিক সেন্টারের মাঝে মধ্যে আসতো, তাও নিয়মিত এরকম নয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কেউ হোক না কেন, কারো পয়সা মারা যায় না। কাফেরের যারা ইসলামের কট্টর, তার পয়সাও মারা যায় না, তারও খেয়ানত যায় না, অমুসলিমের সাথেও খেয়ানত যায় না। এ হচ্ছে আমানতের গুরুত্ব। তো আবু সাহেবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শরীক হয়ে ব্যবসা করেছেন, এবং সে খুব ভালো পার্টনারশিপ ছিলেন। কখনো ঝগড়াদ্বন্দ্ব হয়নি, কখনো তর্ক বিতর্ক হয়নি, কখনো এক পয়সা মেরে খায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম পর্যায়ের ব্যবসা বাণিজ্য দেখে মক্কায় সবাই জেনে গেছিল যে লোকটি খুব আমানতদার মানুষ, বিশ্বস্ত এবং সত্যবাদী, আর সচ্চরিত্রের মানুষ, সৎ জীবনযাপন করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পরিচিতি লাভ করেছিলেন যে মক্কার লোকেরা সেই জামানায় রাসূলুল্লাহ যৌবনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। আল আমিন মানে আমানতদার ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। জি হ্যাঁ। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদ নিয়ে বড় সড়ো একটা ব্যবসার দায়িত্ব নিয়ে শাম দেশের সফর করেন। এখানে আজকের আলোচনা।